মাস পড়তে না পড়তেই বাজারের লিস্ট যেন হাতে চলে আসে, আর সাথে সাথে সব বাজারও করে ফেলতে হয়। রাতে রান্না করলাম হচ্ছে খেজুরের গুড়ের পায়েস, যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। পুরাটা রেসিপি থাকবে। পক্ষ শোনা অনেক মজা করে খাচ্ছিল। হ্যালো গাইস, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সব অনেক বেশি ভালো আছো। আমি আজকে মাসকাবাড়ি বাজারটা আর কি করতে যাব। তো আমাদের বাসার কাছেই হচ্ছে স্বপ্ন সুপার শপটা হচ্ছে হয়েছে নতুন। তো সেদিন চোখে পড়লো, এই জন্য ভাবলাম যাই। তো এখানে একটা জিনিস ভালো লাগে যে অফারে অনেক জিনিস পাওয়া যায়। জানি না অফারে কিনাগুলা মানে কিনা জিনিসগুলা কি আমরা আসলে লাভ হয় নাকি লস হয়, তবে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু বাই ওয়ান গেট ওয়ান থাকে। যেগুলো গ্রসারি আইটেম যেগুলো বাই ওয়ান গেট ওয়ান থাকে সেগুলোই শুধু আমি স্বপ্ন থেকে নিয়ে থাকি। আর হচ্ছে যে যেগুলো নর্মাল হচ্ছে যে কোনো অফার নেই বা মানে দাম যেটা সেটাই, তো ওগুলো হচ্ছে আমি আশেপাশে মুদির দোকান থাকে ওখান থেকে আর কি নিয়ে থাকি। তো এই তো আমার ঘর মুছার হচ্ছে নাইজলটা শেষ হয়ে গিয়েছিল, তো এটা দেখো একটা কিনলে একটা ফ্রি। ভীম লিকুইডের সাথে একটা ছোট মিনি প্যাক ফ্রি। তো এগুলো হচ্ছে দেখে শুনে আর কি কিনলে আমার মনে হয় যে লস হবে না। আর যাই হোক, তো নিলাম। এরপরে হচ্ছে মধুতে অফার ছিল, তবে ডাবর হানিতে কোনো অফার ছিল না। পাশে একটা ব্র্যান্ড ছিল, নামটা ভুলে গেলাম। তো এটা আমি জিজ্ঞেস করছিলাম যে এই মধুটা কেমন হবে, তো ওনারা তো অবশ্যই বলবে ভালো। তারপরে বললো যে একদম ফ্রেশ, আমাদের সব কিছু প্রোডাক্ট ফ্রেশ, নিতে পারেন। তো এটার অফার ছিল মানে মোটামুটি কত 504 টাকা নাকি এরকম টাকা নিয়েছিল। 1 কেজির উপরে ছিল মধুটা। আর প্লাস্টিকের জার ছিল, এর জন্য সুবিধা। কাচের বয়ম থাকলে দেখা যায় অনেক সময় হাত থেকে পড়ে ঠরে যায় রাখতে গিয়ে এরকম। তো যাই হোক, ডাবর হাঁড়িটাই সবসময় নেওয়া হয়, এটা আজকে নতুন একটু ট্রাই করলাম। তো এরপরে আমি হচ্ছে অন্যান্য জিনিস দেখছিলাম, ছোটোখাটো জিনিস। তো আমার কেনাকাটা শেষ, এবারে হচ্ছে বাসায় চলে আসলাম। এখন বাজে হচ্ছে কয়টা জানো? দুপুর 1টা। আর এখন আমি বসে চা খাচ্ছি। সকাল থেকে এখনো পর্যন্ত চা খাওয়ার টাইম হয়নি। তো মাকে বললাম একটু চা করে দেওয়া আগে, তারপরে দুপুরে স্নান করব, ভাত খাবো। তো চা ঠা খেয়ে বিস্কিটের সাথে চা খাচ্ছিলাম বসে বসে। ভালোই লাগছিল। তারপরে হচ্ছে স্নান করে পক্ষকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন আমি দুপুরে খাবার নিয়ে বসছি। আজকে হচ্ছে নিয়ে বসছিলাম হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর পাঙ্গাস মাছের হচ্ছে তরকারি, আর হচ্ছে লাউ শাকের একটা সরিষা বাটা দিয়ে চচ্চড়ি। বাস এইটা দিয়ে দুপুরবেলা খেলাম। আর কি বলবো, কিছু মানুষের আসলে ভিডিও দেখি বা ঘরে বসে 10 লাখ টাকা ইনকাম করে। ভাই কেমনে কি? আমরা তো ঘরে বসে 10,000 টাকাও ইনকাম করতে পারি না। দেখলে খুবই হতাশ লাগে, মনে হয় ওরা পারে আমরা কেন পারি না। কিভাবে ভিডিও বানালে আসলে এত টাকা ইনকাম হয় আমার আইডিয়াতে নাই। মানে শুনে খুবই অবাক লাগছে। হয়তো বা হয়, না হলে তো আর বলতে পারতো না। তো তারা কিভাবে বানায়, আমরাই কিভাবে বানাই বুঝতে পারি না। তো এখন আসলে মেইন মানে ফেসবুকে হচ্ছে যে ঢুকলেই যেটা মানে দেখা যায় হুড আপ্পিকে নিয়ে প্রচুর ট্রল। তো কি বলবো, প্রচুর সমালোচনা, প্রচুর সে যে কথাই বলতেছে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। যখন মানুষ ভাইরাল হয় মানে ভাইরাল হতেই থাকে। তো যাই হোক, যার যার পার্সোনাল ম্যাটার সে বুঝবে। তো আমি হচ্ছে যে এখন এই বাজারগুলো করছি, তো এগুলোই হচ্ছে তোমাদের সাথে একটু দেখালাম। মাসকাবাড়ি কী বাজার, 3-4 রকমের ডাল আমি একবারে নিয়ে এসে রাখি, যেহেতু আমাদের ডালটা মোটামুটি খাওয়া হয়। মটর ডাল, মুগের ডাল, তারপরে হচ্ছে মুসুরি ডাল। তো মাসকাবাড়ি বাজারটা লিস্ট করে মাসের শুরুতেই যদি শুকনা বাজারগুলো করে নেওয়া হয় তাহলে হচ্ছে সারা মাস আর টেনশন রাখতে হয় না। যে জিনিসটা থাকে ওই জিনিসটা অল্প করে এনে রাখলে দেখা যাচ্ছে যে ওই মাস তো চলে যাবে, সামনের মাসের কয়েকদিন পর্যন্তও চলে যায়। তো আগের থেকে বাজার করার আগে আর কি ভালোভাবে চেক করে নিতে হয় কোন জিনিসটা আমার লাগবে, কোন জিনিসটা নাই। এরকমভাবে চেক করে সুন্দর করে একটা লিস্ট করে বাজারটা করে নিলে মানে সুন্দর করে ওই টাকার ভিতরেই সব কিছু ম্যানেজ হয়ে যায় আর কি। তো আমি সেটাই ফলো করি। এরপরে হচ্ছে চা, এই চাটা নতুন আনলাম। সবসময় ইস্পাহানি বা মির্জাপুর বা এগুলাই খাওয়া হয়, তো এটা আনলাম, দেখি কেমন লাগে চাটা। তারপরে চিনিটাও হচ্ছে ঢেলে দিলাম। এখন তো চিনির প্যাকেট পাওয়া যায় না, সব হচ্ছে লুজ চিনি। তো চিনি নিয়ে আসলাম। আর এই তো এগুলো গুছাই টুছাই বসছি। বাবা আবার এদিক দিয়ে সিঙ্গারা, পুরি, সমুচা এগুলো নিয়ে আসছিল সন্ধ্যার সময়। তো আমি বসে বসে সিঙ্গারাটা এনজয় করছিলাম। সিঙ্গারাটা কিন্তু বেশ মজা ছিল। মিনি সিঙ্গারাগুলো সবসময় সুন্দর হয় খেতে আর কি। তো আমি বসে বসে খাচ্ছিলাম আর পক্ষকে ডাকছিলাম যে পক্ষ এসো খেয়ে যাও। ও অবশ্য পুরি খাচ্ছিল, ও সিঙ্গারাটা এত বেশি ভালো খায় না, পুরিটা অনেক পছন্দ করে। তো এটা খাচ্ছিল। এদিক দিয়ে হচ্ছে যে মা আমাকে ডাকছিল যে মিষ্টান্ন রান্না করব, আয় দেখে যা। মানে খেজুরের গুড় নিয়ে আসছে বাবা। আর শীতের দিনে, শীতের সিজনে খেজুরের গুড়ের পায়েস হলে আর কিছু লাগে বলো? তো প্রথমে দুধটা ভালোভাবে এখন হচ্ছে জাল দিয়ে নিচ্ছে। দুধটা বাসা থেকেই নিয়ে আসছে আমাদের, মানে দেশে থেকে। দুধটা অনেক ভালো ছিল।
তো এরপরে হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছিল, চালটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, দলা যেন না পাকিয়ে যায়। তো গুড়টা হচ্ছে পরিমাণ মতো নিয়ে হালকা একটু জল দিয়ে জাল করে রাখতে হয় আর কি আলাদাভাবে, সরাসরি দুধে না দেওয়াই ভালো। তো এদিকে আমি দেখছিলাম যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো চালটা মোটামুটি 95% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হচ্ছে ওই গুড়টা দিয়ে জাস্ট নামিয়ে ফেলেছে। তো এই তো এজন্য করে পায়েসটা অনেক বেশি মজা হয়েছিল, যদিও গরম গরম খাচ্ছিলাম, আমার কাছে ঠান্ডা পায়েস বেশি মজা লাগে। তো একটা জিনিস দেখো, এখন হচ্ছে পক্ষকে আমি ডাক দিব, মানে পক্ষ কারোর কাছে খায় নাই, আমি যা ডাক দেওয়া মাত্রই আমার কাছে চলে আসছে খাওয়ার জন্য, গাড়ি চালাচ্ছিল। এই তো সুন্দরভাবে খাচ্ছে। আর সবাই বলছিল যে মা পাগল ছেলে, মা ডাকলে শুধু খেতে আসে, আর কেউ ডাকলে খেতে আসে না। তো আমি ডাকা মাত্র সুন্দরভাবে এসে একদম লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষে রাত এখন 8টা, সাড়ে 8টা বাজে। নাস্তা খাওয়ার পরে আমরা নিচে নামছি, একটু পক্ষকে নিয়ে হাঁটাহাঁটি করব, দেন বাসায় গিয়ে রাতে রান্না বলতে শুধু সেদ্ধ ভাত একটা কিছু করব, করে খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে সারাদিনের ব্লগটা এরকমভাবেই সাজিয়েছিলাম তোমাদের জন্য, সারাদিনটা বেশ ভালো হয়ে গেল। তো আজকের ব্লগ এতটুকুই, নতুন আরেকটি ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।